আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফয়সাল বিন ওহাব। আমি মোটরসাইকেল ইন্ডাস্ট্রিতে আজ অনেকদিন ধরে কাজ করছি। তো আসলে প্রতিটা কিলোমিটারই প্রতিটা কাস্টমার বা প্রতিটা রাইডারের জন্য একেকটা গল্প থাকে। তো আজকে আমি আমার বাইকের ৫০,০০০ কিলোমিটার বাইক রাইড করেছি। তো এই রাইডের একটা গল্পগুলো আমি আপনার সাথে একটু শেয়ার করার জন্য মূলত আসলে আজকের এই ভিডিওতে আসা। প্রথমত আমি শুরু করি যে আমি বাইকটা পেয়েছি আপনার ২০২৩ সালের ১ই সেপ্টেম্বর। এরপরে গুটি গুটি পায়ে ১ কিলোমিটার ২ কিলোমিটার করে 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 বাইকটা ৫০,০০০ কিলোমিটার অতিক্রম করছে। আমরা সবাই জানি যে বাইকারের ক্ষেত্রে ৫০,০০০ কিলোমিটার আর ১,০০,০০০ কিলোমিটার ১.৫ লাখ ২ লাখ কিলোমিটার এগুলো এক একটা আসলে মাইল ফলক। তো ওই অনুযায়ী আমি ৫০,০০০ কিলোমিটার নিয়ে কিছু গল্প আপনার সাথে শেয়ার করবো। এই বাইক নিয়ে আমি কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, এছাড়াও আমি যদি বলি কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আপনার কাপ্তাই, সিলেট, তারপর আমি যদি ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, সাদা পাথর অনেকগুলো জায়গায়, বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় আমি এই বাইক নিয়ে রাইড করেছি। তো আপনারা সবাই জানেন আমরা ইয়ামাহা রাইডার্স ক্লাব আসলে লং টু শর্ট টু করার পাশাপাশি আমরা সামাজিক অনেকগুলো কাজের সাথে আমরা জড়িত থাকি। তো ইয়ামাহা রাইডার্স ক্লাবের মেম্বারদের সাথে আমরা অনেকগুলো কাজ করেছি। আমার উল্লেখযোগ্য একটি গল্প যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা হলো গিয়ে যে ২০২৪ যে বন্যাটা ফেনী, নোয়াখালী অঞ্চল, কুমিল্লা অঞ্চল, যে অঞ্চলটার উপর দিয়ে গিয়েছিল। তো আমরা সাডেনলি আমাদের কার নিয়ে আমরা এমন এমন জায়গায় গিয়েছি যে পানি অনেক বেশি, যেখানে অন্যান্য বাইকগুলো যেগুলো অফ হয়ে যাচ্ছিল, আমি এই বাইকটা নিয়ে অনেক গ্রামের ভিতরে গিয়েছি, অনেক জায়গায় গিয়েছি যে মানুষের দুর্ভোগ, যেখানে খাবার পৌঁছানো পসিবল না, ওইখানে আমি বাইক নিয়ে সবার সাথে ওই জায়গাগুলোতে গিয়েছিলাম, মেডিকেল সার্ভিস থেকে শুরু করে সবগুলো জায়গায়। তো এই বাইকটা আমাকে তখন এতটা সাপোর্ট দিয়েছিল, আমি অনেক হ্যাপি যে আসলে এই বাইকটা আসলে আমি চালায়া আমি অনেক কমফোর্টেবল ফিল করছি যে অ্যাট দ্যাট টাইম। ইভেন হ্যাঁ, প্রবলেম অবশ্যই ছিল যে আপনার এত বন্যায় এত পানি দিয়ে যখন একটা বাইক এতবার মুভমেন্টের মধ্যে পড়ে, ঠিক এই মুহূর্তগুলোতে আমরা যখন বন্যাটা শেষ হয় তখন আমাদের সার্ভিস ক্যাম্প আসে, সার্ভিস ক্যাম্পে আমি আমার বাইকটি সার্ভিস করাই আবার আগের মতো ব্যাক করি। আমার ম্যাক্সিমাম রাইড, আমার লং রাইডগুলো হয়েছে আমার ইয়ামাহা রাইডার্স ক্লাবের মেম্বারদের সাথে। তো এই রাইডগুলোতে আসলে আমি যে জায়গাগুলোতে গিয়েছি, তো আমার প্রতিটা জায়গায় আমি যেরকম মানে দেখেছি যেরকম আমার বাইকটিও আমার সাথে ছিল। সো আমি বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গা যখনই আমি টাচ করছি, আমার কাছে এখন মনে হয় যে আমার সাথে আমার বাইকটা ছিল ইয়ামাহা এফজেডএস ভার্সন 2। এই হলো আমার আর এফজেডএস ভার্সন 2 এই বাইকের ৫০,০০০ কিলোমিটারের গল্প। আমরা এবার আপনার থেকে শুনতে চাই আপনার গল্প, আপনার ইনফরমেশনটা আমাদেরকে দিন। আমরা আসবো আপনার কাছে আপনার ৫০,০০০ কিলোমিটার বা তার বেশি রাইডের গল্পগুলো শুনতে। এর সাথে আমি আমার গল্প এখানে শেষ করছি। ইয়েস ইয়ামাহা।